কেমন আছেন? আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ। আজকের এই বিষয়টি হয়তো অনেকের কাছেই অতিরঞ্জিত মনে হতে পারে অথবা অন্য কোনোভাবে নিতে পারে, তবে এটা সত্য। বর্তমানে মক্কা প্রবাসীরাই সবথেকে বেশি আতঙ্কে আছে, সবথেকে বেশি বিপদে আছে, বিশেষ করে যারা মক্কাতে বসবাস করেন কিন্তু কফিল মক্কান না। আমি শুরুতেই গতকালে একটা ঘটনা বলি। আমাদের অফিসেরই একজন, অফিসের পাশেই গাড়ি দোয়ার মাকসালা, সেখানে সে ওয়াশরুমে গিয়েছিল। ওয়াশরুম থেকে আসার সময় পুলিশ তাকে আটক করে গাড়িতে বসিয়ে নিয়ে গেছে। রাত 3:30টায় তাকে পুলিশ ছেড়ে দিয়েছিল। শুধু তাকে নয়, তাকে যে বাসে করে নিয়ে গিয়েছিল সেই বাসে প্রায় 40 জনের কাছাকাছি মানুষ ছিল। এমন প্রতিদিন মক্কা শহরের প্রত্যেকটা অঞ্চলে অভিযান চলছে। এজন্যই চলছে যাতে মক্কার বাইরের লোকগুলো মক্কাতে না থাকে, অবৈধভাবে হজ করার চেষ্টা না করে। এখন অনেকে হয়তো বলবেন যে এমনটা কেন করে। আসলে এমনটা করার পিছনের কারণ হলো, অনেক মানুষ হজের আগেই কিন্তু মক্কাতে চলে আসে যাতে অবৈধভাবে হজ করতে পারে। শুধুমাত্র মক্কা নয়, সমগ্র সৌদি আরবে গত সপ্তাহে 17,000-এরও বেশি মানুষকে আটক করেছে। আর যারা বলেন যে সফর জেল বন্ধ, সফর জেলের মাধ্যমে লোক পাঠানো, তাদের উদ্দেশ্যে বলছি, গত সপ্তাহে 13,646 জনকে দেশে পাঠিয়েছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, যাদের ইকামার মেয়াদ আছে তাদেরকেও কিন্তু মক্কাতে বর্তমানে আটক করে। আটক করলে কিন্তু তাদেরকে জেলে আটক রাখে না, মক্কার বাইরে নিয়ে ছেড়ে দিচ্ছে, যাতে আপনি মক্কাতে পুনরায় প্রবেশ করতে না পারেন। মক্কার বাইরে নিয়ে ছেড়ে দিচ্ছে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, অবৈধভাবে তো হজ করতেই পারবেন না। আর এই মুহূর্তে আপনারা নিজেদের চলাচল যতটা সম্ভব সীমিত এবং সচেতন থাকবেন, আইন মানবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। 17 থেকে 18,000 মানুষকে গত সপ্তাহে আটক করলেও এই সপ্তাহে আটকের সংখ্যা কিন্তু বাড়বে। আর এই সপ্তাহে ইকামার জন্য আটক করেছে 10,662 জনকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।